সৈয়দ মীর শব্দটি বা পদবীটি আমাদের বাংলায়, বিশেষ করে বাংলাদেশে অনেক পরিচিত। কিন্তু কারা, কী কারণে, কেন এই পদবীটি ব্যবহার করেন তা অনেকেরই অজানা। এ বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। সৈয়দ মীর শব্দগুচ্ছটি একটি সমন্বিত রূপ এবং সম্মানসূচক যৌগিক পদবী। সৈয়দ বা সাইয়দ শব্দটি আরবি শব্দ থেকে এসেছে এবং মীর এ দুটি শব্দের সমন্বয়ে এই যৌগিক পদটি। সৈয়দ বংশীয় এ নামের আগে ব্যবহার করা হয়ে থাকে বংশ পদবী হিসেবে সৈয়দ এবং মোঘল আমলে পাওয়া রাজকীয় পদবী মীর। পারিবারিক পদবী হিসাবে পরবর্তী বংশধরগণ অনেক ক্ষেত্রে সৈয়দ পদবীর সাথে যৌগিক পদবী মীর নামের পূর্বে ব্যবহার করে থাকেন। সৈয়দ বা সাইয়দ এমন একটি সম্মানসূচক উপাধি যেটি দ্বারা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা ফাতেমা ও তার স্বামী হজরত আলী ইবনে আবু তালিবের সন্তান ইমাম হাসান ও ইমাম হুসাইনের বংশধর এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদেরকে চিহ্নিত করে থাকে। অপরদিকে মীর একটি রাজকীয় বা রাজদত্ত পদবী যা পাক ভারত উপমহাদেশের অনেক রাজ্যে রাজ্য পরিচালনার ক্ষেত্রে ব্যবহার করা হতো। হায়দ্রাবাদের নিজামদের পদবী ছিল মীর। মীর শব্দটি ফার্সি শব্দ পীর এর আরবি পরিভাষা হিসাবে অনুমান করা হয়ে থাকে। অনেকেই আবার মীর শব্দটি আরবি আমির শব্দ থেকে উদ্ভূত হয়েছে বলে মনে করেন। মুঘল সাম্রাজ্যের সামরিক প্রধানকে মীর পদবী দেওয়া হতো, যেমন মীর-ই বসির, মীর-ই সামান, মীর-ই বহর ইত্যাদি। সম্রাট শাহজাহানের সময়কালে উল্লেখযোগ্য মীর বকশী ছিলেন মীর ইসলাম খান, মীর জুমলা, মীর সাদিক খান, মীর আসগর আলী, মীর খলিলুল্লাহ ইত্যাদি। সম্রাট আকবর ও সম্রাট জাহাঙ্গীরের সময়কালে মীর বকশীকে মীর হিসাবে উল্লেখ করা হতো। মুঘল সাম্রাজ্যে মীর উপাধি পাওয়া রাজকীয় কর্মকর্তাদের বা ব্যক্তিদের মধ্যে যারা সৈয়দ বংশীয় ছিলেন তারা যৌগিক পদবী হিসেবে সৈয়দ মীর পদবী ব্যবহার করলেও যারা সৈয়দ বংশীয় নয় তারা শুধু মীর উপাধি ব্যবহার করতেন। হায়দ্রাবাদের নিজাম শাসকদের মধ্যে রাজকীয় পদবী শুধুমাত্র মীর পদবী ব্যবহার করতে দেখা যায়। সাধারণত
ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান সহ সমস্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এই পদবি লক্ষ্য করা যায়। তবে অনেকেই মীর সৈয়দের স্থলে শুধু মীর শব্দটি ব্যবহার করে অধিক পরিচিত, যেমন মীর জাফর, মীর মোশাররফ হোসেন, তিতুমীর ইত্যাদি। নবাব সিরাজউদ্দৌলার পর বাংলার নবাবদের পদে অধিষ্ঠিত হওয়া মীর জাফরের পূর্ণ নাম সৈয়দ মীর জাফর আলী খান হিসাবে বিভিন্ন নথিপত্রে পাওয়া গেলেও তার পরবর্তী বংশধরদের ক্ষেত্রে নামের পূর্বে বংশপদবী হিসাবে সৈয়দ মীরজাদার সংক্ষিপ্ত রূপ মির্জা নামের শেষে ব্যবহার হতে দেখা যায়।